বিএনপি হলো স্যাঁচরা চাঁদাবাজ, বললেন ফয়জুল করিম। এদিকে নিম্নকক্ষে না হলে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, বললেন নূর। জানাবো বিকল্প নেতৃত্ব তৈরিতে প্রধানমন্ত্রীকে আর কোনো পদে চায় না এনসিপি। এদিকে একই ব্যক্তি গুরুত্বপূর্ণ 3 পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি। এবং সর্বশেষ জানাবো শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বললেন তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি হলো স্যাঁচরা চাঁদাবাজ, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি স্যাঁচরা চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়, আর চাঁদাবাজ মুক্ত দেশ চাই। মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেন, ভারতের আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। তিনি বলেন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষা হলেই যাব না। নিম্নকক্ষে না হলে উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, বললেন নূর। সংখ্যানুপাতিক পদ্ধতিতে অন্তত উচ্চকক্ষে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়। আমরাও বলছি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন হোক। নূর বলেন, 2021 সালে আমরা দল ঘোষণা করার সময় বলেছিলাম, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সঙ্গে সরকার প্রধান ও দল প্রধান হওয়া যাবে না। অংশগ্রহণমূলক পার্লামেন্টের গঠনে পিআর পদ্ধতি চাই। আমরা তখনই বলেছিলাম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করতে হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আগের মতোই প্রশাসন আচরণ করবে, তাহলে এত ত্যাগের মূল্য কোথায়? আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিশ্বের বেশিরভাগ গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বড় সফলতা, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তাও ভারতে। এই অভ্যুত্থান 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় হতে পারত, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না। বিকল্প নেতৃত্ব তৈরিতে প্রধানমন্ত্রীকে আর কোনো পদে চায় না এনসিপি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা পারবে না, জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। নবগঠিত দলটি বলছে, বিকল্প নেতৃত্ব তৈরিতে প্রধানমন্ত্রী আর কোনো পদে থাকতে পারবে না। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের 15তম দিনের সংলাপ শেষে দলের এই অবস্থান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিফ। যদিও বিএনপির প্রধানমন্ত্রী অন্য কোনো পদ গ্রহণে বাধার পক্ষে রাজি হয়নি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হওয়ার বিকল্প নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে দাবি করছেন আরিফুল ইসলাম আতিফ। তিনি বলেছেন, তিনি পদে আলাদা ব্যক্তি থাকা উচিত। যদি কেউ প্রধানমন্ত্রী হন, তবে দলীয় প্রধানের দায়িত্ব অন্য কাউকে দিতে হবে। আগে বলা হতো শেখ হাসিনার বিকল্প নেই, এখন বলা হয় তারেক রহমান ছাড়া চলবে না। এই সংস্কৃতি ভাঙতেই এই প্রস্তাব। আতিফ বলেছেন, অনেক নেতাকর্মী এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন না, কারণ দলের মনোনয়নও দেন সেই একই ব্যক্তি। এই প্রবণতা বন্ধ না হলে বিকল্প নেতৃত্ব গঠিত হবে না। আমাদের প্রস্তাব, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা, এই 3টি পদে আলাদা ব্যক্তি থাকা উচিত। যদি কেউ প্রধানমন্ত্রী হন, তবে দলীয় প্রধানের দায়িত্ব অন্য কাউকে দিতে হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি নিয়ে সংশোধিত প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। এতে বলা হয়েছে, ঐক্যমত না হলে জাং ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন হবে। আদি বলেছেন, এনসিপির প্রস্তাব ছিল জাঙ্কিং চয়েস ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার থেকে বিচার বিভাগ সম্পূর্ণ দূরে রাখতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দূষর হিসেবে পরিচিতদের হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগের জন্য সাক্ষাৎকারে ডাক হয়েছে। ফলে বিচারক নিয়োগ সাক্ষাৎকারের হাত থেকে সরিয়ে স্বাধীন করার যে আইন করা হয়েছে, তা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। ফ্যাসিবাদের বিচারক নিয়োগ করা যাবে না, এর আগে বিচারক নিয়োগ ইস্যুতে একই ব্যক্তি গুরুত্বপূর্ণ 3 পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি। ক্ষমতার বিকেন্দ্রীকরণের একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী, সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান, এই 3টি গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, একই ব্যক্তি 3 পদে থাকতে পারবেন কিনা এটাতে কোনো বাধ্যবাধকতা রাখার পক্ষে নয় আমরা, কারণ এটি একটি দলের গণতান্ত্রিক অধিকার, তাই এখানে কোনো বাধ্যবাধকতা না রেখে
সেটি ওপেন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। দলীয় প্রধানই যে প্রধানমন্ত্রী হবেন এমন তো কথা না, কে প্রধানমন্ত্রী হবেন সেটা সংসদীয় দলের অভ্যন্তরীণ আলোচনায় ঠিক হবে। কমিশনের প্রস্তাব ছিল একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না, যে কোনো একটিতে থাকতে পারবেন, 3 পদে 3 জন থাকবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই, কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হতে পারবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনাও একই যুক্তি উপস্থাপন করছে। তিনি আরো বলেন, যুক্তরাজ্যের মতো দেশেও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন, তবে এটা নির্বাচন নয়, সংসদীয় দলের সিদ্ধান্তের ভিত্তিতে হয়ে থাকে। সে ব্যক্তি যদি কোনো দলের প্রধান হন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় না। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার। পার্লামেন্টারি পার্টি যদি সিদ্ধান্ত নেয় তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, আবার তারা চাইলে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে, কিন্তু সেই সুযোগটা রাখা উচিত। তিনি আরো বলেন, শুধু দলীয় প্রধান হওয়ার কারণেই কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান গণতন্ত্র বিরোধী হবে, এটা সংসদীয় গণতন্ত্রের চর্চার পরিপন্থী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আদালতের রায়ের উপর আস্থা রাখছে বিএনপি। পাশাপাশি দলটি মনে করে জাতীয় সংসদেও সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার। বিএনপির এই নেতা বলেন, আজকের আলোচনায় দুটি বিষয় ছিল, একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আর একটা হচ্ছে একজন ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা। সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও বিষয়টি এখন আপিল বিভাগের রিভিউ পর্যায়ে বিচারাধীন রয়েছে। আমরা আশা করি আদালতের রায়ের মাধ্যমে এই ব্যবস্থা আবার চালু হবে, তবে আদালতের রায়ে যদি ব্যবস্থা পূর্ণ বহাল নাও হয়, সেক্ষেত্রে জাতীয় সংসদ চাইলে আইন করে নতুনভাবে এই পদ্ধতি চালু করতে পারে। তিনি বলেন, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐক্যমত রয়েছে। সেই জায়গা থেকে আজ কমিশন একটি খসড়া প্রস্তুত করেছে, যা নিয়ে দলীয়ভাবে আলোচনা করে আগামী মঙ্গলবার মতামত জানাতে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে দলগুলোর প্রস্তাবনা প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি অন্যান্য দল কয়েকটি বিকল্প পদ্ধতি দিয়েছে, কমিশন সেগুলো বিশ্লেষণ করে একটি খসড়া প্রস্তুত করেছে। সেই খসড়ায় যদি কারো কোনো সংশোধনী বা পর্যবেক্ষণ থাকে, তারা তা জমা দিতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে 5 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এই কমিটিতে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় হুইপ এবং তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি থাকতে পারেন বলে মত দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিটি বিভিন্ন দল বা জনগণের কাছ থেকে প্রস্তাবিত নাম আহ্বান করতে পারবে, এরপর সেগুলোর মধ্যে শর্ট লিস্ট হবে, প্রয়োজনে র্যাঙ্কড চয়েস ভোটিং এর মাধ্যমে নির্বাচন হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, এইভাবে একজন নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। তিনি বলেন, 90 দিনের জন্য নির্বাচনী দায়িত্ব পালনের বিধান আগের মতোই থাকবে। জরুরি পরিস্থিতিতে আরো 30 দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হলে প্রধান উপদেষ্টা ক্ষমতা ও দায়িত্ব প্রধানমন্ত্রীর মতোই হবে, তবে সীমিত পরিসরে রুটিন দায়িত্বে সীমাবদ্ধ থাকবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের বাস্তবতা এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক প্রথা বিবেচনা নিয়ে সবাই বিষয়টি খতিয়ে দেখবেন। আমরা একটি যৌক্তিক অবস্থানে আসতে পারবো বলেই আশাবাদী। শুধুমাত্র নির্বাচন ও চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বললেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেছেন, শুধুমাত্র নির্বাচন ও ক্ষমতার চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, মানুষ রাস্তায় নামছেন দেশটা যাতে বদলায়, মানুষ রাস্তায় নামছেন আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। তাসনিম জারা বলেন, আপনাদের সন্তানেরা রাস্তায় নামছে বুলেট ও গুলির ভয় না করে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামবো না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে এবং যারাই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষ কথা বলতে পারবো না, আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়, আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।